আমার নতুন ভিডিওতে আমি জয় বসাক আছি আপনাদের সামনে। আমি বর্তমানে ইউকের নটিংহ্যাম শহরে আছি। নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে আমি পিজিডিএল কোর্স করছি। তো এটা আমার তৃতীয় ভিডিও এই চ্যানেলের। আর এখন আমি আছি ট্রেন্ট যে নদী, যেটার কারণে নটিংহ্যাম শহরটা খুবই বিখ্যাত, যার নামে নটিংহ্যামে স্টেডিয়াম আছে, ইউনিভার্সিটি আছে। তো যাই হোক, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমওআই। বর্তমানে কি এমওআই অ্যাকসেপ্টেবল? আমরা দেখেছি যে ইউকেতে অনেক স্টুডেন্ট এসেছে বাংলাদেশ থেকে যারা এমওআই দিয়ে। এমওআইটা কি? মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আইএলটিএস এর মতো একটা মানে পরীক্ষা দিতে হয় না, বাট এটা একটা পেপার ইউনিভার্সিটি থেকে সেটা অ্যাকসেপ্ট নিয়ে সেটাকে আপনার ইউকেবিএতে জমা দিতে হয় এবং ইউনিভার্সিটিতে সেটা জমা দিতে হয়। বর্তমানে এটি বন্ধ হয়ে গেছে, তবে কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। বাট আমি ম্যাক্সিমাম যারা আমার কাছে প্রশ্ন করে তারা হচ্ছে ব্যারিস্টারি কীভাবে পড়া যায়, ব্যারিস্টারির ক্রাইটেরিয়াগুলো কি, সেইখানে আপনার এমওআই অ্যাকসেপ্টেবল না। প্রথম কথা, সেইখানে এমওআই অ্যাকসেপ্টেবল না। এবং বর্তমানে আপনি ব্যারিস্টারি ছাড়াও অন্যান্য যে কোর্সগুলো আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এখানে প্রায় 125টার উপরে ইউনিভার্সিটি আছে, এদের মধ্যে কোনো ইউনিভার্সিটিতে আপনার এমওআই অ্যাকসেপ্টেবল না। ফার্স্ট মুদ্রা কথা, এমওআই অ্যাকসেপ্টেবল না। তাহলে আমার উপায় কি? আপনার উপায় হচ্ছে দুইটা উপায় আছে, সেটা হচ্ছে পিটিই, হ্যাঁ, আর হচ্ছে আইএলটিএস। এই দুইটা পদ্ধতি, দুইটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বর্তমানে ইউকের বিভিন্ন সব মানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি সেটা অ্যাকসেপ্ট করে। আইএলটিএস তো আগে থেকে অ্যাকসেপ্ট করে, বাট পিটি সেটা অ্যাকসেপ্ট করে। এখন প্রশ্ন হচ্ছে, আইএলটিএস আমরা দেখি বাংলাদেশে দুই ধরনের আছে। এখন অনেকেই বলে ভাই আইএলটিএস, সরি, তিন ধরনের আইএলটিএস। একটা হচ্ছে ইউকে ভিএ আইএলটিএস, একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের আন্ডার আইএলটিএস, আরেকটা আইএলটিএস আছে আপনার আইডিপির আন্ডার আইএলটিএস। আমি কোনটা করব? আইএলটিএস আপনি যেখানেই করুন না কেন, আইএলটিএস দুইটা সংস্থায় নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আর একটা হচ্ছে আইডিপি। আপনি ইউকেভিআইতে 2-3 হাজার টাকা বেশি দিয়েও করতে পারেন চাইলে, আবার না চাইলেও আপনি ব্রিটিশ কাউন্সিল আন্ডারে করতে পারেন, অথবা আইডিপির আন্ডারেও করতে পারেন। এটা আপনার মধ্যে। অনেকে আমি আসার আগে অনেকে আমাকে বলেছিল যে ইউকেভিআই এর ওপরে যদি আমি আইএলটিএসটা দেই, টেস্টিংটা দেই, তাহলে হয়তো আমার ভিসাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম কিচ্ছু না ভাই। যার ভিসা হওয়ার তার এমনি হবে। আপনার যদি যোগ্যতা থাকে, তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, আপনাকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল সঠিক স্টুডেন্ট হিসাবে, কারেক্ট স্টুডেন্ট, এরা পড়াশোনার জন্য আসছে, তো আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই। যে কোনো আপনার আইএলটিএসই আপনার অ্যাকসেপ্টেবল। এছাড়াও আপনার আছে যে বলে যে পিটিএ দিয়ে আসা যাবে কিনা, অবশ্যই পিটিএ দিয়ে আসা যাবে। পিটিএ বর্তমানে সমস্ত দেশই মোটামুটি অ্যাকসেপ্ট করেছে। এটা একটা অস্ট্রেলিয়ার ভিত্তিক টেস্টিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আপনি যেভাবেই করেন না কেন সমস্যা নেই। তবে এমওআই দিয়ে আর আসা যাচ্ছে না। এমওআই বর্তমানে বন্ধ। এমওআই দিয়ে কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না। বিশেষ করে যারা ল করতে আসছে তাদের জন্য তো অ্যাকসেপ্টেবল নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিন। যদি আপনাদের যে এইখানে ইউকে দেশে পড়াশোনা করার ইচ্ছা আছে, ইউকে, ইউএসএ তো বর্তমানে বন্ধ, তো অস্ট্রেলিয়া, কানাডা অথবা নিউজিল্যান্ড যে কোনো কান্ট্রিতে আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই আপনার আইএলটিএসে দিতে হবে। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে যে যখনই আপনি আইএলটিএস পরীক্ষা দিন না কেন, সেই দিন থেকে শুরু করে আপনার আইএলটিএসের মেয়াদ ওই 2 বছর থাকবে। তার মানে আপনি যদি 2025 সালে যদি আজকে 14 তারিখ, অবশ্য বাংলাদেশে এখন মনে হয় 15 তারিখ পড়ে গেছে, 15 জুলাই, আজকে 15 জুলাই যদি আপনি পরীক্ষা দেন, তো সেই ক্ষেত্রে আপনার 2027 সালের 14 জুলাই পর্যন্ত আপনার সেটা, বা 15 জুলাই পর্যন্ত, 2027 সালের 15 জুলাই পর্যন্ত আপনার সেটা মেয়াদ থাকবে। আদারওয়াইজ আপনাকে কোনো সেটা পরে আবার নতুন করে আপনাকে দিতে হবে। সো 2 বছর আপনার সেই সার্টিফিকেট বা আইএলটিএসি সার্টিফিকেট সেটার মেয়াদ থাকবে। সো আপনাদের আমি একটা কথাই বলবো, দয়া করে আপনারা এই ধরনের বিভ্রান্তিতে ভুগবেন না যে মই দিয়ে বা ইউনিভার্সিটি থেকে কোনো একটা কাগজ দিয়ে হয়তো আমার ওয়েভারটা দিয়ে দেবে ইউনিভার্সিটি, সেগুলো ওয়েভার দেবে। বাট না, নেভার, আপনাকে কখনো ওয়েভার তারা দেবে না। আপনাকে অবশ্যই আইএলটিএসের ক্রাইটেরিয়া মিট করতেই হবে। এছাড়াও অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। আপনার অনার যদি মাস্টার্স লেভেলে আসেন, তো সেক্ষেত্রে মাস্টার্সের কিছু, অনার্সের কিছু ক্রাইটেরিয়া থাকে, অনার্স লেভেলের যে রেজাল্টসের কিছু ক্রাইটেরিয়া থাকে, অথবা আপনি যখন ও লেভেল বা এ লেভেল শেষ করে এদেশে পড়তে আসবেন, অনার্স করতে আসবেন বা ব্যাচেলার করতে আসবেন, তো সেই ক্ষেত্রে আপনার কিছু ক্রাইটেরিয়া থাকে। সো অবশ্যই সেই ক্রাইটেরিয়াগুলো মিট করতে হবে। তো প্রথম ক্রাইটেরিয়া যেটা মিট করতে হবে সেটা হচ্ছে আইএলটিএস। এটা অবশ্যই আপনাকে মিট করতেই হবে এবং এটাকে আপনাকে ফেস করতেই হবে। আপনি যেখান থেকে দিন, বর্তমানে বাংলাদেশে শুধু ঢাকা না,
বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেটে অবশ্যই আছে। তো বিভিন্ন যে কোনো সেন্টার থেকে আপনি পরীক্ষা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ব্রিটিশ কাউন্সিলের অবশ্যই অথরাইজ সেন্টার থেকে দেবেন। এবং IELTS যখন বুক করবেন অবশ্যই ব্রিটিশ কাউন্সিল থেকে আমি করেছিলাম, তো ব্রিটিশ কাউন্সিলের অথরাইজ পেজের থেকে আপনি করতে পারেন, অথবা আপনার IDP থেকে করতে পারেন। এটা আপনার মনে অভিরুচি, এইটা নিয়ে কখনোই আপনার সমস্যা নেই। আপনি যদি IDP থেকে করলেন, IDP থেকে করার পরে ব্রিটিশ কাউন্সিলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করলেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা ভুগতে হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।